মানে আপনি কাজটা কিটা জানতে চাইছেন? কিটা কইছে? গড়ে বইয়া বইয়া আমি 15,000 টাকা কামাই করতে পারি। 15,000 টাকা কামাই করতে পারবেন ঘরে বইয়া। আচ্ছা, এরপরে এইগুলা এরপরে যেহেতু এরপরে রাত পরে সবাই তাই না আবার ফোন করছি। আচ্ছা, বলছি আমার 620 টাকা জমা দিয়ে গেল। হ্যাঁ 620 টাকা 620 টাকা। একটা কার্ড বানানোর জন্য। আচ্ছা, কার্ডটা আমার বানাই দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একটা কার্ড বানাবার লেগে 620 টাকা লাগবে, দিছেন? ওই লোকটাকে দেখছেন নি আপনি? দেখছি না এরপরে এখন দেখতে হবে ছবি। হ্যাঁ আমি একটু জায়গা দেখি। ছবিতে দেখছেন, ফোনে কথা হয়। তো এই যে তারা তাদের হোয়াটসঅ্যাপে দিছেন প্যান কার্ড আর আধার কার্ড সবাই সাথে 200 টাকা, এই যে দিছেন দেওয়ার পরে তাই কাজ পাঠাইছেন? আজকে কোনো পাঠাচ্ছি না, 10 তারিখে পাঠাই দিই। কি কাজ দিব? কি কাজ? পেন্সিল পেকিং। মূলত আপনি শুধু তাইনের সাথে ফোনে কথা কয়েই সবকিছু ফাইনাল করছেন। আপনার এলাকার 23 জনের কাগজপত্র জমা দিচ্ছেন 200 টাকা করে জমা দিয়ে। আচ্ছা, তো মাসে কত টাকা দিব কইছে? মাসে আমার কিছু 10,000 কলম প্যাকিং করলে 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা, হ্যাঁ দিদি, এটা কোন জায়গা? ওমেন কলোনি মুন্ডাপাড়া। আচ্ছা, ওই শুনছি যে আপনার একটি আধার কার্ড আর হইছে প্যান কার্ড। প্যান কার্ড এটি দিছেন কি কোম্পানির কাজের কথা কইয়া? কি হইছে ঘটনাটা কোনছে? কলম কোম্পানি বিষ্ণু মুন্ডা কইছে যে কলম কোম্পানিতে ঢুকবানি আমারে কইছে। এরপরে আমি কইছি আমি ঢুকতে পারতাম না, কলম আইলে আফসোস হইবে এই কথা কইছে আরে বিষ্ণু মুন্ডা। আচ্ছা, এটা মানে কলমের কোম্পানিতে ঢুকাইবো? আফসোস হইবে। এরপরে কইছে যে মায়ের হইব না, কইছি না মায়ের হইতো না, এটা পোস্ট অফিসের লগে বলে যোগাযোগ আছে। পোস্ট অফিসের সাথে? হ্যাঁ পোস্ট অফিসের সাথে যোগাযোগ আছে এই কথা কইছে। কলমের কোম্পানি? হ্যাঁ। তো কোম্পানির থেকে কেউ আইছিল না? কোম্পানির থেকে কেউ আইছে না, শুধু বিষ্ণু মুন্ডা আইয়া আমরা জিগাইছে সন্ধ্যার সময় আইছিল এই টাইমে যে প্যান কার্ড আর আধার কার্ড আছে নি কইছে আমার। এরপরে কইছি আছে। এরপরে আবার দিকে টিকে গেছে গা প্যান কার্ড আর আধার কার্ড। এরপরে কালকা 10টার সময় যাইও এই কথা কইছে। এরপরে আবার আইয়ে লইয়া গেছে আপনারে। আধার কার্ড নিছে, আই কার্ড নিছে, 200 টাকা নিছে। আই কার্ড না, প্যান কার্ড। প্যান কার্ড নিছে 200 টাকা নিছে। হ্যাঁ 200 টাকা। কলমের কোম্পানিতে ঢুকিয়ে দিব কে? কত টাকা দিব মাসে? 13,000 টাকা। না 3 দিন যদি কলম প্যাকেট করতে পারলে 10,000 কলম যদি 3 দিনে প্যাকেট করলে তো 13,000 টাকা। আচ্ছা, তো কোম্পানির কেউ আইছিল না এখানে? না। কোম্পানির অ্যাড্রেস কিটা, কোনখানে ঠিকানা কিছু জানেননি? না। আপনারা কিছুই জানেন না? না, কইছে যে মুম্বাইতে বলে কি অফিস আছে, কলম অফিস আছে। আচ্ছা, এটা দেখাইছে মোবাইলে। পরে আবার সবকিছু দেখায় দেখায় আপনাদের থেকে পেপার আর নিছে, টাকা নিছে। তা এখন তো তাইও বাই ফোনে কইলো দেন, তাই কিছু জানে না, অ্যাড্রেসও জানে না, মালিকের নামও কইতাছে না, কোম্পানির নামও কইতাছে না, তাহলে কারে দিলেন? কোন বিষ্ণু মুন্ডা জানে। আপনারা কিছুই জানেন না? না। কতজন দিছেন এমন? কতজন? আমরা গুরু বইছিলাম 7 জন। এদিকে প্রদীপ দাসের বউ আর এদিকে দুলাল দেবনাথের পুতের বউ 2 জন। পরে আবার টোটাল নাকি 23 জন দিছেন? সত্যি নি কথাটা? এটা গুরু বলে। তো স্যার আমি তো কইতে পারি না, তো সবাই তো দেখা হয়েছি না। একটা আমরা বিশেষ করে তো দিছি, তো আমরা চিনে প্রশ্ন দিকে দিছি আরে আমরা তো চিনি সব সময় এর লগে চলাফিরে থাকি এই আরে। এখন যে সবকিছু অনলাইনে হয় এটা জানেননি? মোবাইলের মাধ্যমে অনলাইনে সবকিছু হয়। মোবাইল টোবাইল আমরা জানি। আচ্ছা, কি কি দিছেন কাগজ? দিছি আধার কার্ড আর প্যান কার্ড দিছি। টাকা পয়সা কিছু দিছেন নি? দিছি 200 টাকা করে। এতে বলে বই আইবি, একটা বই বই আইবে? একটা বই দিলে দিবি মানে কোম্পানির তরফ থেকে? হ্যাঁ। তো পোস্ট অফিসে কিটা?
তো আমরা কইছে পোস্ট অফিসে যাওয়ান লাগবে, পোস্ট অফিসে ইদি দোয়ান লাগবে। পোস্ট অফিসে হ্যাঁ পোস্ট অফিসে তো নিয়ে ট্রান্সফার করে দিও বলে।